হাজার হাজার বছর আগে তৈরি, অথচ আজও মানুষের চোখে বিস্ময় জাগানো এক নাম, মিশরের পিরামিড। যেন মরুভূমির বুকের ওপর দাঁড়িয়ে থাকা সময়ের বিশাল পাথরের পাহারা। এগুলো দেখলে মনে হয় মানুষ কি সত্যি এগুলো বানিয়েছে, নাকি এর পেছনে কোনো লুকোনো রহস্য আছে। গির্জার গ্রেট পিরামিডে ব্যবহৃত প্রতিটি পাথরের ওজন 2 থেকে 30 টন পর্যন্ত। তখন তো ক্রেন, ট্রাক, মেশিন কিছুই ছিল না। তাহলে বিজ্ঞানীরা বলেন মানুষের সংগঠিত শ্রম, কাঠের স্লেজ ও ঢালু রাস্তা ব্যবহার করেই পাথর তোলা হয়েছিল। কিন্তু রহস্য হলো এত নিখুঁতভাবে পাথরগুলো কাটা ও সাজানো, যেগুলোর ফাঁকে একটি ব্লেডও ঢোকে না। গ্রেট পিরামিড চারদিকের সাথে এমনভাবে মিলানো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সামান্য পরিমাণও ভুল নেই। অদ্ভুত ব্যাপার হলো আজকের প্রযুক্তিও ব্যবহার করে এত নিখুঁতভাবে দিক নির্ধারণ করা কঠিন। তাহলে তারা কিভাবে জানতো? বিশেষজ্ঞদের ধারণা, তারাদের সাহায্য নিয়ে তারা দিক নির্দেশনা করেছিল, বিশেষ করে উত্তর তারাকে কেন্দ্র করে। অনেকে ভাবেন পিরামিডের ভেতর অগণিত রহস্যঘেরা কক্ষ আছে। তবে সঠিক তথ্য হলো, গ্রেট পিরামিডে মাত্র 3টি প্রধান কক্ষ পাওয়া গেছে: কিংস চেম্বার, কুইন্স চেম্বার, সাবটেরিনিয়ান চেম্বার। তবে নতুন প্রযুক্তি মোয়ান স্ক্যানিং ব্যবহার করে বিজ্ঞানীরা 2017 সালে পিরামিডের ভেতর একটি লুকোনো বড় ফাঁকা জায়গা খুঁজে পেয়েছেন। এর মধ্যে কি আছে তা এখনও কেউ জানে না। এটাই রহস্যটাকে আরও গভীর করে তোলে। পিরামিড মূলত ফারাওদের সমাধি হিসেবে তৈরি। মিশরীয়রা বিশ্বাস করত, ফারাও মারা গেলে তিনি দেবতার ভূমিকা গ্রহণ করেন। তাই তার যাত্রাকে নিরাপদ করতে এই বিশাল কাঠামো তৈরি করা হতো। তবে প্রশ্ন এখনও রয়ে গেছে, এত বিশাল সমাধি কেন? কালক্রমে সেগুলো কি অন্য কোনো বৈজ্ঞানিক জ্যোতির্বিদ্যা বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো? এটি এখনও গবেষণার রহস্য। গ্রেট পিরামিডের চারপাশের ভিত্তি এত সমতল যে মাত্র 2 সেন্টিমিটার পার্থক্য আছে। কেন্দ্রবিন্দু নির্ণয় এবং নিখুঁত যে পুরো স্থাপনাটি পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের কাছাকাছি। 4500 বছর পরেও কাঠামো ঠিকঠাক দাঁড়িয়ে আছে। আর এটাও একটি রহস্য। পিরামিড নিয়ে অনেক গল্প, মিথ আর গুজব আছে। এলিয়েন, অজানা শক্তি, হারানো প্রযুক্তি ইত্যাদি। তবে সত্য হলো, পিরামিড মানব ইতিহাসের এক অবিশ্বাস্য নির্মাণ কলা, যার ভেতরে এখনও এমন অনেক প্রশ্ন লুকিয়ে আছে, যেগুলোর উত্তর মানুষ খুঁজেছে হাজার হাজার বছর ধরে।